স্টার্ট। আসসালামু আলাইকুম। ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক শুভানুধ্যায়ী সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এই মুহূর্তে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো দর্শক মণ্ডলী, আজকে আমি আসছি আমার স্মৃতি বিজড়িত সেই স্কুল প্রাঙ্গণে, সেই প্রাইমারি স্কুল যেখানে আমি আমার শৈশব পড়াশোনাটা এখানেই করেছি। সেই প্রতিষ্ঠান এটা এখানে যেখানে লেখা আছে 89 নং খারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই যে এটা সেই প্রতিষ্ঠান। তো এখন এটা দোতলা ভবন, তখন দোতলা ছিল না। তখনকার পরিস্থিতি জানাচ্ছি। এইদিকে এই যে ভবনটা দেখা যাচ্ছে, এই ভবনটার মতোই ভবন ছিল, এটাও ছিল না। তো লম্বা ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটি ভবন ছিল। এই ভবনটা ছিল, আমি 86 থেকে 86 সাল থেকে 89 সাল পর্যন্ত এ বিদ্যালয়ে পড়াশোনা করেছি। তো তখন এই প্রতিষ্ঠানটা ছিল, এই ভবনটা ছিল, ওইটা হাই স্কুলের ভবন ছিল। যে এই দুইটা প্রতিষ্ঠান ছিল, আর এই পাশে এই ভবনটা ছিল, এই ভবনটা। তো এইগুলো হাই স্কুলের অংশ ছিল। এই যে একটা দুইটা আর এই তিনটা মিলে ছিল হাই স্কুল খারোয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়। এই তিনটি ভবন নিয়েছিল। আর এটা ছিল খারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এই বিদ্যালয়ে আমি প্রাইমারি এডুকেশনটা আমার এখানে সম্পন্ন হয়েছে। আর এই বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক ছিলেন কুদরত আলী মাস্টার, আর আমি ওনারই সন্তান। তো আব্বার সাথে ছাতার ছায়ায় এই বিদ্যালয়ে আসতাম। সেই নাগপুর থেকে প্রায় 2 মাইল অতিক্রম করে এখানে আসতে হতো। 2 মাইল রাস্তা পার হয়ে আসতাম। মাঝখানে একটা বিল পড়তো, কমলাপুর নাম, কমলাপুর বিল। ওই বিল বর্ষায় তলিয়ে যেত। এই হাঁটু পানি ভেঙে আমরা এই কমলা বিল পার হয়ে এই বিদ্যালয়ে আসতাম। আর মাঝে মধ্যে পানি বেশি হয়ে গেলে সেই অন্য আরেকটা শিবপুর দিয়ে ঘুরে আসতাম। সেই সময়কার স্মৃতির কথা। আর তখন এই যে এখানে একটি বাগান দেখা যাচ্ছে, যে একটি বাগান এখনো এই বিদ্যালয়ের সামনে আছে। তো আমি যখন পড়তাম তখন এই বিদ্যালয়ের সামনে আমার বাবাও একটি বাগান করেছিলেন। তখন এই স্কুলটার যতটুকু দৈর্ঘ্য ততটুকু পর্যন্তই প্রায় বাগান ছিল, বাঁশ দিয়ে বেড়া দেওয়া। সেটা স্মৃতির কথা মনে পড়ছে। এখন একটু জায়গা জুড়ে এখানে বাগান করা হয়েছে, তবে সেখানে বেগুন ক্ষেত আর দেখা যাচ্ছে কুমড়া গাছ, এগুলো করল্লা গাছ, এগুলো বোনা হয়েছে। আর এখানে শহীদ মিনার নতুন হয়েছে। আমাদের সময় এখানে শহীদ মিনার ছিল, তো অন্যরকম ছিল, এখন অন্যরকম। একটু দেখি এদিকে। আর এখানকার যে পরিস্থিতি দেখি, হাই স্কুলের যে অবস্থান, ধরে নিলাম যে এই ভবনটা নতুন নির্মিত হয়েছে। এই 1 2 3 4 তলা ভবন, এই ভবনটা একদম নতুন। আর আমরা চলে যাওয়ার পরে এই ভবনটা নতুন নির্মিত হয়েছিল। এখন নতুন করে এই ভবনটা, এটা শীঘ্রই খুলে দেওয়া হবে। আর সেই সাথে পূর্বে ব্যবহৃত সকল যে ভবন সেগুলো অকেজো হয়ে গেল। মাঠটার অবস্থা দেখে কি, মাঠ মোটামুটি খেলার উপযুক্ত নয়, কারণ মাঠের সৌন্দর্য বৃদ্ধিতে বা মাঠ সুরক্ষায় কোনো কমিটি নেই বা কেউ কাজ করে বলে মনে হয় না। মাঠ খেলার উপযোগী না, মাঠটা একটু এখানে দেখা দেখি। আর গোল পোস্টগুলো বাঁশের। আর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এখানে কিছু খেলার আইটেম যুক্ত হয়েছিল, কিন্তু আমার মনে হয় না যে এখানে, মনে হয় স্লিপার ছিল। তো স্লিপারের সামনের অংশটা নাই, এগুলো হয়তো আর কিছুদিন পর থাকবে না।
এগুলো শুধু শুধু দাঁড়িয়ে আছে। এখানে নিশ্চয়ই একটা দোলনা ছিল, এটাও নাই। এই হলো পরিস্থিতি এলাকার। আর এখানে কি ছিল বোঝা যাচ্ছে না। ওইখানেও দেখা যায় শুধু কতগুলো দণ্ড দাঁড়িয়ে আছে শিশুদের বিনোদনের জন্য, খেলার জন্য। কিন্তু বাস্তবিক পক্ষে এখানে এটাতেও নিশ্চয়ই দোলনা ছিল, এটাতেও দোলনা ছিল, সেগুলো নাই, ফ্রেমগুলো দাঁড়িয়ে আছে। তো শেষ পর্যায়ে আজকে রমজান মাস চলছে, শেষ দিকে 28তম রোজা চলমান আছে। তো আলহামদুলিল্লাহ সবগুলো রোজা রাখতে পেরেছি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। সেই সাথে তারাবি নামাজ পড়তে পেরেছি, তার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবেন, উনি ক্ষমাশীল। আর এখন কথা আড়ষ্ট হয়ে আসছে, কথা বলতে ভালো লাগছে না। তো আমার এই স্মৃতি বিজড়িত সেই স্কুলে আসছি, আবার একটু স্কুলটা দেখি, সেই শৈশবের স্মৃতিগুলো মনে পড়ছে, শৈশবের বন্ধুগুলোর কথা মনে পড়ছে। আমার এই স্কুলে প্রায় 4টি বছর কেটেছে। আমি 5ম শ্রেণীতে উঠে কিছুদিন এই স্কুলে ক্লাস করার পর আমার বাবা বদলি হয়ে যায় নাগপুর হাটশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তারপর বাবার সাথে আমি ওই স্কুল থেকে চলে যাই। 5ম শ্রেণীর প্রায় 6-7 মাস সময় আমি ওই আমার বাড়ির পাশের স্কুলে ওইখানে পড়াশোনা করি, আর ওইখান থেকেই আমি বৃত্তি লাভ করি। আর আমি 1990 সালে যখন এই বৃত্তি পরীক্ষা দিই, এই ইউনিয়নে একমাত্র আমি বৃত্তি লাভ করেছিলাম, কারণ ওই বছর পরীক্ষাটা খুব কঠিন হয়েছিল। আর আমার এখনও স্মৃতিগুলো মনে আছে, মনে পড়ে। আমি ওই বছর যখন বৃত্তি পরীক্ষা দিই, তখন পরীক্ষায় অঙ্ক প্রশ্নে যায় দেখি সবগুলো প্রশ্ন অঙ্ক, অর্থাৎ ওই বছরের প্রশ্নটা করা হয়েছিল। পরবর্তীতে আমি দেখেছি 6ষ্ঠ এবং 7ম শ্রেণীর অঙ্কগুলো, অর্থাৎ উদাহরণের অঙ্কগুলো আমাদের 5ম শ্রেণীতে দিয়ে দেওয়া হয়েছিল। আমি সবগুলো অঙ্ক ঠিকই করেছিলাম, কিন্তু বানরের একটি অঙ্ক ছিল, যে অঙ্কটি আমি করতে পারিনি। যার জন্য আব্বা আমাকে বলছিল যে তুমি বড়ই বোকা, তোমার দ্বারা বৃত্তি লাভ সম্ভব না। কারণ বানর যখন শেষ মাথায় উঠে যাবে তখন সে আর 2 মিটার পিছলাবে না। তো ততটুকু বোঝার আমার তখন বুদ্ধি ছিল না। যাই হোক, তখন আমি খুব কষ্ট পেয়েছিলাম যে আমার বইয়ের সবগুলো অঙ্ক আমার মুখস্থ, আমার রেজাল্ট সহ মুখস্থ, বইয়ে যা আছে সব মুখস্থ, অথচ দুর্ভাগ্য ছিল পরীক্ষায় কমন পড়েনি। পরীক্ষায় প্রশ্নগুলো এই প্রথমবারের মতো 7ম এবং 6ষ্ঠ শ্রেণীর উদাহরণ থেকে সেট করা হয়েছিল। জানি না কেন ওই বছর প্রশ্নগুলো এভাবে আসছিল, আমার বোধগম্য নয়। তো যে কারণে এই অত্র ইউনিয়নে তখন কেউ বৃত্তি লাভ করেনি। তো বৃত্তির রেজাল্ট হওয়ার পর জানতে পারলাম একমাত্র আমি এই খারুয়া ইউনিয়ন থেকে 5ম শ্রেণীতে বৃত্তি লাভ করেছিলাম। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন। এখন অনেক কথা বলেছি, তো এই স্মৃতি বিজড়িত স্কুলে এসে ভালো লাগছে। তো এই স্কুলে যারা আমার বন্ধুবান্ধব ছিল তাদের অনেকেই আমার মনে পড়ে। আর এই স্কুলে যারা আমার শিক্ষক ছিলেন ওনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। ওনাদের অনেকেই এখন আর এই পৃথিবীতে নেই। ওনারা বেহেশত লাভ করুক, জান্নাতুল ফেরদৌস লাভ করুক। নিশ্চয়ই ওনারা ওনাদের কৃতকর্মের জন্য জান্নাতের উচ্চ মাকাম স্বীকৃতিস্বরূপ, উপহারস্বরূপ ওনারা পাবেন। ওনাদের শিক্ষার্থী যারা রয়েছেন, যারা ওনাদের গুণগ্রাহী রয়েছেন, আজও নিশ্চয়ই তারা দোয়া করেন। তাদের মতো আমিও দোয়া করি ওনাদের আত্মা যেন চিরশান্তিতে থাকে, তারা বেহেশত লাভ করেন, জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম লাভ করেন। সেই প্রত্যাশা রেখে আজকের ব্লগ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।